উহুদের প্রান্তে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ইন দি মিন টাইমে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মহিলা, তার 3টা সন্তান ছিল। বলেন কয়টা? 3টা। একটা সন্তানের নাম আম্মারা, আর একটা সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আরো একটা সন্তান আছে, এরকম 3টা সন্তান। আর এক বর্ণনায় আছে 2টা সন্তান, আম্মারা আর একটার নাম হলো আব্দুল্লাহ। স্বামীর নাম হলো যায়েদ বিন আসেম। 3 সদস্যর টিম নিয়ে এই মহিলা উহুদের প্রান্তে চলে গেছে। আল্লাহর নবীর কাছাকাছি থাইকা তারা যুদ্ধ করবে। তাঁবু টানায়া দিস, যুদ্ধ শুরু হয়ে গেছে। উম্মে আম্মারা মহিলা মানুষ তার 2টা সন্তানকে সাজায়া দিছে। বেটারা, জীবন একবার, বারবার জীবন না। এই জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। রাস্তায় পয়রা মানুষ মরে, গাড়ির নিচে পয়রা মানুষ মরে, এই জীবনের কি বা মূল্য আছে? যদি এই জীবনটা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হয়, কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণের অক্ষরে লিখে রাখবে, লিখে রাখবে। বড় সন্তান আম্মারাকে পাঠায় দিল, যাও তুমি আগে ভিতরে ঢুকে পড়ো। ছোট সন্তানকে বলল, তুমিও তোমার ভাইয়ের পিছনে পিছনে যাও। স্বামীকে বলল, ও স্বামী আমার, এই 2 সন্তান এবং তুমি 3 জনে গিয়ে নবীর চতুর্দিকে মানব ঢাল তৈরি করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চতুর্দিকে তোমরা প্রাচীর হয়ে দাঁড়ায় থাকবে। ভাইরা আমার, প্রাচীর হয়ে দাঁড়ায় থাকবে আল্লাহর নবীর চতুর্দিকে। এবার নবীর কাছাকাছি তারা 3 জনে গেল, মানব প্রাচীর নির্মাণ করল। কিছুক্ষণ পর একজন বেঈমান দূর থেকে তীর মারছে, ছোট সন্তান আব্দুল্লাহর হাতে আইসা পড়ছে। হাতে আইসা যখন পড়ল, হাতটায় প্রচন্ড আঘাত পেয়েছে, হাতটা লড়াইতে পারে না। এবার এই সন্তানের বাপ যায়েদ ইবনে আসেম বলে, বেটা, তোমার মা ভালো ডাক্তার, ভালো চিকিৎসক, তোমার মা চিকিৎসার সরঞ্জামাদি সব নিয়ে আসছে, তোমার মায়ের কাছে যাও। তোমার মা নিজের হাতে তোমারে খেজুরের ডাল পুইরা ব্যান্ডেজ কইরা দিবে। সন্তান এবার ঘরের দিকে, তাঁবুর দিকে রওনা হয়। তাঁবুতে যাওয়ার পর মার কাছে দাঁড়াইয়া বলে, ও মা, আল্লাহর নবীকে বাঁচাইতে গিয়ে আমার হাতের উপরে তীর নিয়েছি। মহিলা বলতে আছে, রাখ তোর হাত, বল মা বালু মুহাম্মদ, আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে এটা বলো। তোমার হাত কি হয়েছে না হয়েছে এই হিসাব পরে। হাত তো পাইতা দিছো বেটা, আসো একটু ব্যান্ডেজ কইরা দি। একটু ব্যান্ডেজ কইরা দিয়া বলতে আছে, এইবার যদি তীর মারে এই হাত পাতবি, এই হাতটাও যদি অকেজ হয়ে যায়, প্রথম তোমার পিঠ পেতে দিবে। পিঠে যদি সহ্য করতে না পারো, শেষ সময়ে তোমার বুকটা নবীর সামনে পেতে দিবে। খবরদার তারপরে যেন আল্লাহর নবীর উপরে তীরের আঘাত না আসে। তাকে ব্যান্ডেজ করায়া দিয়া পাঠায়া দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সন্তান, তিনিও আক্রান্ত হয়ে গেছে। আহত হওয়ার পরে তিনিও তাঁবুতে চলে আসছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে ঢুকলো, মা তাকায় দেখতে আছে শরীর থেকে রক্তগুলো ঝরতেছে। মা বলতে আছে, সন্তান, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমার নবী কেমন আছে? আপনি আমার কথা জিগান না, খালি নবীর কথাই জিগান। আমি আমার পোলা, আমি অসুস্থ হয়ে গেছি। চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা বলতে আছে, ও সন্তান, এই দুনিয়াতে এখনো বেঁচে আছি শুধুমাত্র আল্লাহর নবীর দয়ার বরকতে, আল্লাহর হাবিবের দয়ার বরকতে এখনো বেঁচে আছি। মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমার হাবিব কেমন আছে সেটা আগে জানতে চাই। আমি মহিলা মানুষ, তাঁবু পাহারা দিচ্ছি, তোমরা অসুস্থ হয়ে আসবে, আমি হাতে ব্যান্ডেজ কইরা দিব। কিছুক্ষণ পর আব্দুল্লাহ যখন তাঁবুর থেকে বের হচ্ছে, তাকায় দেখতে আছে লুবাবা যাচ্ছে। চিৎকার মেরে বলতে আছে, ও মা, ওই জালেম আল্লাহর নবীকে মারার জন্য তরবারি দিয়ে আঘাত করছে, সেই আঘাতটা আমি বাহু দিয়া ফিরাইছি। মহিলা বলতে আছে, রাখ তুই তোর তরবারি আমার হাতে দে।
মহিলা এবার তার সন্তানকে ধাক্কা মেরে সরায় দিয়া রাগান্বিত তেজস্ব শরীর নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে এই মহিলাটা তরবারি নিয়ে ওই জালেমের উপরে ঝাঁপিয়ে পড়েছে। প্রথম কোপটা দিয়েছে তার পায়ের উপরে, পাটা যখন আলাদা হয়ে গেছে, এবার মহিলাকে আঘাত করার জন্য যখন লুবাবা পিছনে আঘাত করেছে, মহিলা সরে গেল। দ্বিতীয় আঘাতটা ওই জালেমের আরেক পায়ে করেছে। আল্লাহু আকবার। দুইটা পা যখন ছিটকে পড়েছে, দুর্বল মহিলারা তো সত্যি কোথা থেকে আসে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। কেউ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক তখন তার কুদরতি শক্তি তার জন্য ব্যয় করে। যখন পাটা ডিসকানেক্ট হয়ে গেল, ওই দূর থেকে আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। মহিলা যখন তাকায় দেখলো রাহমাতুল লিল আলামিন, তখন মহিলা বলতে আছে, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে দেখার পর আমার কষ্ট, দুর্দশা, দুঃখ সব আমি ভুলে গিয়েছি। এবার এই মহিলা বলতে আছে, ও উম্মে আম্মারা, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক তোমাকে নবীর যুগে দুনিয়ায় পাঠাইছে। এরপরে আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ। দয়ার মালিক আল্লাহ, তুমি আমার সাথে এই উম্মে আম্মারার পুরা ফ্যামিলিটাকে আমার জান্নাতে কাছাকাছি থাকার সুযোগ করে দাও। রব্বুল আলামিন কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। নবী তোমাদেরকে যা দিয়েছে তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে সেগুলোর থেকে তোমরা বিরত থাকো। নবী তোমাদেরকে যা দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করে নাও। কথাটা কার? যা থেকে নিষেধ করা হয়েছে সেগুলোর থেকে তোমরা দূরে থাকো। যদি না থাকো, রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর মতো শক্ত আযাব পৃথিবীতে কেউ দিতে পারে না। পারে না। পৃথিবীর ভিতরে একজন ব্যক্তির চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। দুনিয়ার ভিতরে এমন কোন নেতা নেত্রী নাই যার চরিত্রের ভিতরে কলঙ্ক ছাড়া আছে। কোন না কোন দাগ, স্পট আছে না নাই? দাগ আছে। কোন সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার আব্বার চরিত্র পুরা জিন্দেগীর পবিত্র। আমি দুনিয়াতে আসার আগেও তো আমার আব্বা উল্টা পাল্টা করতে পারে, সেটা তো আমি দেখি নাই। একজন দেখেছেন, তিনি হলেন কে? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনার আব্বার ক্যারিয়ার, ক্যারেক্টার পুরাটাই পবিত্র। বিন্দু পরিমাণ গ্যারান্টি দিয়ে আপনি বলতে পারবেন না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জাহাতাকা গায়রুবিয়াত খুদাকা ওয়া হাতাকা নবুওয়াত মুস্তাফাকা রুবিয়াত খুদা কি আয় জাহাতাক নবুওয়াত মুস্তাফা কি আয় ওয়াহাতাক। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তার রাসূলকে কেন্দ্র করে সারা পৃথিবী সাজাইছেন। আগের জমানার উম্মতেরা পাপ করলে চেহারা কুত্তা শুয়োর বানায় দিতেন আল্লাহ। ব্যাঙের বন্যা বসায় দিত। ঘরে যাইতো ব্যাঙ, বিছানায় শুইলে ব্যাঙ, রাস্তায় হাঁটলে ব্যাঙ, খাবার খাইতে গেলে ব্যাঙ। এই গজব দিয়েছিল কে? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এগো মাফ করে দেন, দোয়া করতেছি। দোয়া করছে, কবুল হয়ে গেছে। কিছুদিন পরে আবার তার উম্মতেরা নাফরমানি শুরু করছে। বনি ইসরাইল খুব উল্টা পাল্টা শুরু করছে।
রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে যে এবার আমি আযাব হিসেবে রক্ত পাঠাবো। কি পাঠাবে? রক্ত। বাহির থেকে অফিস কইরা আইসা ঘরে আইছে, পানি খাইবে, ছায়া দেখে যে গ্লাসের মধ্যে রক্ত। দুরো গ্লাসের পানিতে সমস্যা, টিও বলে গিয়ে দেখে হে নাও রক্ত। তো কুফে যাই, কুফে গিয়ে দেখে রক্ত, খালে গেছে পুরা পানি রক্ত। এই গজব যখন শুরু হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ গজব চাই না, তোমার কাছে ক্ষমা চাই, মাফ কইরা দেন, যত পাপ করছি এই রক্তের গজব উঠায়া নেন। রব্বুল আলামিন তাদের চোখের পানি আর নবীর দোয়ার বরকতে গজবকে দূরে সরায়া দিছে, স্বাভাবিক জিন্দেগি আবার দান করেছে। আগের জামানায় যদি মানুষ অপরাধ করত, চেহারাটা কুকুর শুয়ার বানায় দিত কে? কিন্তু এই যুগে এত পাপ করি, এরপরও তো আল্লাহ পাক চেহারা পরিবর্তন করে না। বাবা এত অপরাধ করে, ঘরে যখন যায় সন্তানের সামনে দাঁড়াইলে সন্তান মনে করে বাবার মতো ফেরেশতা দুনিয়াতে কেউ নাই। স্ত্রীর সামনে যখন স্বামী দাঁড়ায়, স্বামী মনে করে, স্ত্রী মনে করে আমার স্বামীর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। অথচ স্বামী রাত্রিবেলা মদ পান করে ঘরে ঢুকে, এমন নেশাখোর স্বামী আছে না নাই? সন্তান মনে করে আমার বাবার মতো পবিত্র কেউ নাই। স্ত্রী মনে করে আমার স্বামীর মতো ফেরেশতা কেউ নাই। মা বাবা মনে করে আমার সন্তান সবচেয়ে কলিজার টুকরা পবিত্র গোলাপ। কিন্তু ভিতরে আকাম কুকাম চলতেছে, অপরাধ চলতেছে, ভিতরে ভিতরে নাফরমানি চলতেছে। রব্বুল আলামিন রহমতের চাদর দিয়া ঢাইকা রাখছে, চেহারা পরিবর্তন করে না, শুধুমাত্র আল্লাহর রাসূলের দিকে তাকায়া। আল্লাহু আকবার। মক্কার বেঈমানেরা যখন নাফরমানি শুরু করলো আরো বেশি, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আকাম কুকাম করি, তোমার আল্লাহ তো আঙ্গু কিছুই কয় না, কিছুই তো বলে না। রব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাযিল করলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আপনি যতক্ষণ তাদের মাঝখানে থাকবেন, আমি আল্লাহ আপনার দিকে তাকাইয়া আপনার সম্মানার্থে তাদেরকে আযাব দিব না, আপনার জন্য। আপনি যখন থাকবেন না, তখন এই বান্দারা যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, ইস্তেগফার পড়ে, তওবা করে, তাহলেও আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব না। রাসূলুল্লাহ একবার বলতে আছে, মুআয ইবনে জাবাল এক এলাকার গভর্নর হিসেবে যাচ্ছে। মুআয ইবনে জাবাল বলে, হুজুর আমাকে কিছু ওসিয়ত করুন, নসিহত করুন, বয়ান করুন। আল্লাহর হাবিব বললেন, ও মুআয, প্রথম বয়ান হলো যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মনে রাখবে তোমাকে কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হলেন কে? তোমার রব তোমাকে ফলো করে, অবজারভেশন করে, তোমার দিকে টার্গেট করে আছে। তুমি যা করো গোপনে প্রকাশ্যে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ঘরের দরজা জানলা সব লাগায়া যদি উল্টা পাল্টা করো, সেখানেও তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে। দুই নম্বরে মুআয ইবনে জাবাল, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কইরো। আল্লাহর ভয়ের মতো বড় সম্পদ পৃথিবীতে আর একটাও নাই। আগের জামানায় ছোট বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। এই যুগে 50, 60, 70 বছর হয়ে গেছে, এরপরও নাফরমানি ছাড়ে না, এরপরও নামাজ ছাইরা সারাদিন দুনিয়ার ধান্দাবাজদের পিছনে সময় দেয়। আগের জামানায় ছোট বাচ্চারা আল্লাহরে ডরাইতো। যেমন ফিলিস্তিনের 2টা বাচ্চার ঘটনা আপনাদেরকে শোনাই। বিবিসি সাক্ষাৎকার নিয়েছে, 2টা বাচ্চার মুখ থেকে কিছু শুনতে চায়। 2টা বাচ্চার সন্ধানে গেল একটা গ্রামের ভিতরে,
গিয়া দেখতে পেল তাদের ঘরটা মাটির সাথে পোড়া পোড়া হয়ে মিশে আছে, কিচ্ছু নাই, একেবারে পুইরা আছে। একজনে বলতে আছে এখানে দুইটা বাচ্চা জীবিত আছে, আল্লাহ পাক জীবিত রাখছে, তাদেরকে মারে নাই। কোথায় তারা? বলে একটু সামনে আগায় দেখেন গণকবরস্থান, ওখানে গেলে পাবেন। এবার সেই সাংবাদিক চলে গেল সামনের দিকে, গিয়া দেখলো বিশাল বড় একটা গোরস্থান, গণহারে সেখানে দাফন করা হয়েছে। দুইটা বাচ্চা একেবারে সবার পিছনে একটা কবরের পাশে, কেউ বসে কেউ দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সাংবাদিক সেখানে গেল, পিছনে দাঁড়ায় আছে ছোট বাচ্চাটা বসে বসে কবরে হাত দিয়ে অজরে কাঁদে আর বলতে আছে, আল্লাহ তুমি আমার মায়েরও নিয়ে গেছো, বাবারও নিয়ে গেছো। বড় বাচ্চাটা বলতে আছে, আল্লাহ তুমি আমার ছোট্ট ভাইটারে ধৈর্য ধরার তৌফিক দাও। সাংবাদিক প্রশ্ন করলো বড় সন্তানটারে, ও সন্তান তোমার আব্বা আম্মা দুইজনই? বলে দুইজনই বিমান হামলায় এখানে পড়ে আছে। এবার আবার প্রশ্ন করা হলো, এই যে এখানে পড়ে আছে তোমাদের ভিতরে কোনো ভয় ভীতি কিছু কাজ করে নাকি? তখন বড় সন্তানটা জবাব দিল, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, কারো উপরে ভরসা করি না, তাওয়াক্কুল করি না, আমাদের জন্য একজনই যথেষ্ট, তিনি হলেন কে? আমরা আল্লাহরে ভয় পাই, ওইভাবে জীবন চালাই। অনেক কষ্ট করে জীবন চলতেছে, মা বাবার প্রতি সন্তানের কি মায়া। এবার সাংবাদিক আরো রহস্য করে প্রশ্ন করলো, তোমার বাবাই কি করত? বাচ্চাটা জবাব দিচ্ছে, আমার বাবাই ফল বিক্রি করত, ধনাঢ্য ব্যক্তি ছিল, কিন্তু আমার আব্বা বড় পরেজগার নেককার, ফজরের টাইমও পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতো। বাংলায় সম্প্রচার হচ্ছে, প্রচার হচ্ছে। বড় বাচ্চাটা বলতে আছে, আমি আমার আব্বারে দেখছি ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য আমার মাকেও শাসন করত, আমাদেরকেও করত। দুধের বাচ্চাটাকেও ফজরের টাইমে নামাজের জন্য কানে আওয়াজ দিত। অতএব কোন পরাশক্তি, কোন পিস্তল বোমাকে আমরা ভয় পাই না। এ জমিন আল্লাহর জমিন, আমাদেরকে থাকার জন্য আল্লাহ দিয়েছে। ইসরায়েলের ভয়েতে কোন মুসলমান পালাইতে পারে না, জীবন দেয়, রক্ত দেয়, শাহাদাত বরণ করে, এরপরও তাদের সামনে, বিমানের সামনে, কামানের সামনে মুসলমানরা মাথা নত করে না। আজও যুবকরা সতর্ক হয়ে যাও, নেতার বিরুদ্ধে কিছু বললে মাথা গরম হয়, লাঠির মিছিল নামাও। নেত্রীর ব্যাপারে ফেসবুকে একটা সমালোচনা করলে পুরা মহল্লায় তল্লাশি দাও। মুসলমানের বাচ্চা, চিন্তা করলা না নেত্রী নেতা কখনোই তোমার আপন না, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাইটা মামলা দিয়া জেলখানায় ভরে। নেতার বিরুদ্ধে কিছু বললে মাথা গরম হয়, নেত্রীর ব্যাপারে কিছু বললে চান্দি গরম হয়। তোমার চোখের সামনে নাস্তিকরা যখন নবীকে ব্যঙ্গ করে গালি দেয়, তখন তোমার কেন মাথা গরম হয় না? সারা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যদি একটু ঐক্যবদ্ধের আওয়াজ উঠত যে আমরা দল বুঝি না, মত বুঝি না, নেতা নেত্রী চিনি না, কে ওয়াহাবি, কে সুন্নি, কে দাঁড়াইয়া, কে বইয়া, কে আমি নাস্তে, কে জমিন, এগুলো ভেদাভেদের টাইম নাই। কে কালা টুপি, কে সাদা টুপি, কে কোন পীরের মুরিদ, এগুলো দেখার সময় নাই। কেউ যদি নবীর গালি দেয়, আল্লাহর নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে, ও যদি বাংলাদেশে থাকে, সর্বোচ্চ ফাঁসির আওয়াজ তার ব্যাপারে তুলতে হবে। সাবধান, সাবধান, নবীর প্রেম অন্তরের ভিতরে সর্বোচ্চ রাখতে হবে। তোমার আমার জীবনের সর্বোচ্চ সফলতা হলো নবীর আদর্শের ভিতরে। মুসলমান ভাইরা আমার, মুআজ ইবনে জাবালকে রাসূল আবার নসিহত করলেন, ও মুআজ, তোমার দ্বারা যখন কোনো পাপ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, সাথে সাথে ভালো একটা কাজ কইরা পাপটাকে মিটায়া দিবে। একটা অপরাধ হয়ে গেছে, আপনি যুবক মানুষ, যৌবনের তাড়নায় একটা খারাপ কাজ করে ফেলাইছেন, শয়তান আপনাকে পথস্খলন করে, খারাপ দিকে প্রবাহিত করে,
আপনাকে ওই দিকে ধাবিত করে একটা অপরাধ করায় ফেলাইছে, এইটা নিয়ে ঘুমায় থাকেন না, সাবধান। আপনি একটু পরে সাথে সাথে তওবা করে আপনি ভালো একটা কাজ করেন, কিচ্ছু না পারলেও কমপক্ষে 50টা টাকা আল্লাহর রাস্তায় দান করেন। হাদিসে রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা লাতুতফিউল গাদাবার রাব্বি, যখন মানুষ পাপ করে তখন রব তার উপরে গোসা হয়, রাগান্বিত হয়, যে কোনো টাইমে হঠাৎ বিপদ আসতে পারে। যখন বান্দা আল্লাহর রাস্তায় কিছু দান করে সাথে সাথে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, যে এত আস্তে বলেন, জোরে কও সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইতেও যোগ্যতা লাগে। কারণ যেই পাত্রে যা থাকে কাইট করলে তাই পড়ে। রাস্তায় হাঁটার সময় অনেক মানুষ পিছলা খেয়ে পড়ে যায় অথবা আঘাতপ্রাপ্ত হয়, তখন মুখ থেকে উল্টা পাল্টা কথা বের হয়। যেমন কেউ চিৎকার মারে, ওরে বাবা রে বাবা খুব ব্যথা পাইছি। আবার কেউ কেউ, ওরে মা আমার মাজাটা বের হয়ে গেছে, বলে কি বলে না? আবার যদি মোটামুটি একটু ইংরেজি 2-4টা পারে, মোটামুটি কিছু লেখাপড়া করছে, তখন বলে ও মাই গড আমি ব্যথা পেয়েছি। ঠিক না ব্যাঠি? শিক্ষিত মানুষ তো বাংলায় কইলে মানুষে খারাপ কইবে, এই জন্য ইংরেজি মেরে দিছে। আবার যদি দ্বীন ও ইসলাম ভিতরে থাকে, মোটামুটি আল্লাহ নবীর সাথে বেশি না মোটামুটি সম্পর্ক আছে, নামাজটা পড়ে, আলেমদেরকে সম্মান শ্রদ্ধা করে, ও যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, নিজের অজান্তে মুখ থেকে বের হয় ইন্না লিল্লাহ। ঠিক না ব্যাঠি? তো ভিতরে যেটা থাকে কাইট করলে তাই পড়ে। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার কথাগুলিকে আপনারা স্পষ্ট বুঝতে পারেন? মাশাআল্লাহ। এটার ভিতরে কি আছে? সবাই বলেন। পানি আছে। এখন যদি আমি মুখখানা খুইলা কাইট করি, মধু বের হবে? আরো জোরে বলেন। আপনি যদি 100 বার সূরা ইখলাস পড়ে ফু মারেন, কি মধু বের হবে? হবে না। এবার আসুন, এটার ভিতরে আছে চা। কি আছে এটার ভিতরে? প্র্যাকটিক্যাল না বললে, দেখায় না দিলে বুঝবেন না। চা আছে। এখন আমি যদি কাইট করি, বলেন কি বের হবে? কফি বের হবে না? তাহিরি ভাই ফু দিলে হয়তো কফি বের হইতো, কিন্তু আমরা ফু দিলে কফি তো দূরের কথা, চাই বের হবে, কারণ ভিতরে চা আছে। এটার ভিতরে কি আছে? এটার ভিতরেও চা আছে, তাই তো? টিস্যু, বলেন কি আছে? টিস্যু। এখন যদি আমি টান মারি, 500 টাকার নোট বের হবে? কি বের হবে? টিস্যুই বের হবে। যেই পাত্রে যা থাকে কাইট করলে তাই বের হয়। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, আপনার ভিতরে যদি আল্লাহ এবং নবীর নাম জমা থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে হয় না, জাতটা দইরা ঘুষাইয়া মুখ দিয়ে বাইর করা লাগে না, এমনি টাস টাস মারতে আছেন। মৃত্যুর সময় যখন আজরাইল ধাক্কা মারবে, ও মাই গড বের হবে না, বাপরে মারে বের হবে না, ওই ভিতর থেকে আল্লাহর নামটাই বের হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ঠিক মতো কইেন। এবার জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো লাইনে আইছে। ভাইরা আমার, আল্লাহর নবীর এত শান, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে নবীর কত মর্যাদা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন খাসাইসুল কুবরার ভিতরে, বাইতুল্লাহর চত্বরে আল্লাহর নবী বসে আছে। ইন দি মিন টাইমে দূর থেকে এক বেঈমান রাসূলুল্লাহকে নিয়ে উপহাস করে। কথা শোনার কি রুচি আছে আপনাদের? দূর থেকে একজন রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে। আল্লাহর হাবিব বলতে আছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করেছো যে এদের 2-4 জনের কথায় আমার সম্মান বুঝি নষ্ট হয়ে গেছে? না না, আমি যখন মেরাজের সফরে গেলাম, আমার চোখ দিয়ে আমি দেখছি জান্নাতের প্রত্যেকটা গাছের প্রতিটা পাতায় আমি মুহাম্মাদের নাম আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, কয় কি? কেমন নবীর উম্মত হইলাম, কেমন আশিকে রাসূল। ঠান্ডা মাথায় ধাপে ধাপে আস্তে আস্তে কথাগুলো আমি সাজায় গুছায় বলতেছি। ছোট্ট একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটটা আস্তে আস্তে বড় হয়, যখন ডেলিভারির সময় হয়ে যায়, পেইন শুরু হয়, ব্যথা শুরু হয়, হয় হসপিটালে না হয় বাসায়। বাচ্চা যদি নিরাপদে দুনিয়াতে আসে, বাচ্চা দুনিয়াতে আসার পর একজন মুসলমানের দায়িত্ব হলো ডান কানে কি বলা,
বলেন বলেন বলেন, আজান দেওয়া। অথচ মায়ের পেটে লম্বা টাইম ছিল, মায়ের পেটে থাকা অবস্থায় পা দিয়া লাথি মারছে, হাত দিয়া সন্তান ঘুষা মারছে, মাথা দিয়ে আঘাত কইরা মায়ের বেহুশ বানায় দিছে সন্তান। ওই সন্তানটাকে জন্ম দিতে গিয়ে মা রক্তাক্ত হয়ে গেছে। পেট থেকে যখন দুনিয়াতে আসে ওই মায়ের নামটা কিন্তু বাবা কানে দেওয়া হয় না। হয় বলা হয় নাকি তুই তোর মায়ের পেটে আসিলি, অনেক জ্বালাইছো, মায়ের দেখকে রাখ, কয় কয় না। বরং বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর নাম কানের ভিতরে ঢুকায় দেওয়া হয়। আল্লাহর নাম সাবধান, নবীর নাম, এই দুইজনকে ভুলবা না। এই দুইজনকে ভুললে দুনিয়ার সবাইরে চিল্লেও কোনো লাভ হবে না, আর এই দুইজন রে চিল্লে দুনিয়ার সবাইরে আল্লাহ তোমারে চিনায়া দিবে। মুহাদ্দিস সাহেব হুজুর আপনাদের হবিগঞ্জের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই না হুজুর? সারা পৃথিবীর মানুষ তারে চিনত। কেন চিনত? শুধুমাত্র কোরআনের কারণে। করোনার সময় কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত এমপির জানাজায় দেখছি সন্তানরা ভয়েতে বাইরে গেছে গা। বাইরে মানে বাংলাদেশ থেকে ওই যে কি কয় চট্টগ্রাম গেছে, ওটা তো আলাদা একটা দেশ না, চট্টগ্রাম। শিল্পপতির সন্তান বাবারে ফালায় রাইখা পালায় গেছে, আইরে সন্তান। ওই সময় তাকায় দেখলাম লকডাউন চলতে আছে, রাস্তায় রাস্তায় গাড়ি চেকিং হচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবে না, মসজিদে যাইতে পারবে না, সাবধান, ঘরে বয়া সিজদা দাও। অথচ পুরা বাজারে হাজার হাজার মানুষ মাছ বেচা কিনা করে, তখন আর করোনা থাকে না। কথা কল না কা? ওই সময় দেখলাম বিবাড়িয়ার জমিনের দিকে তাকায়া জুবায়ের আহমদ আনসারীর জানাজা। ইতিহাস ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, ইতিহাস ব্রেক হয়ে গেছে, তোমরা গাইলেইতে পারো, ইতিহাস ব্রেক হয়ে গেছে। জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ব্যক্তি যেমন হয় তার জানাজার দৃশ্য দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ঠিক কথা, এটা মনে রাখবেন। ব্যক্তি যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তার জানাজার দিকে তাকাইলেই বুঝবেন লোকটা আল্লাহওয়ালা। ব্যক্তি যদি নায়ক নায়িকা হয়, উজু ছাড়া আল্লাহু আকবার। কয়েকদিন আগে নায়ক ইলিয়াস কাঞ্চন দুঃখ করে কইছে যে খবরদার, নায়ক নায়িকা কেউ মারা গেলে আপনারা যারা এফডিসিতে চাকরি করেন উজু ছাড়া যেন কেউ নামাজে না দাঁড়ায়, এটা দুঃখজনক। আমি অধিকাংশ মানুষদেরকে দেখছি উজু ছাড়া আল্লাহু আকবার। ওরে বোমবাস্টিং মার্কা মুসলমান আছে না নাই? মানে তারাই সত্য কথা বলে দিছে। ওই সময় দেখলাম হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো বিবাড়িয়ার জমিনে জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহিকে বিদায় দিছে। আরে বাবা, তাকে অনেক সময় আমাদের সেই চরঞ্চলের মানুষ অনেকেই চিনত না, বুঝতো না, বয়ান শুনতো যে ইনি জুবায়ের আহমদ আনসারী, চিনত না। কিন্তু তার মৃত্যুর পরে বেঈমানেরাও তাকে চিনছে যে খাঁটি একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হইছে। কথা কন না কা? দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হিংসা করবেন না, খবরদার। আপনার নিজের আমল নিজে হিসাব মিলান। নিজে কতদূর ঈমান নিয়ে মরতে পারবেন সেটা মিলান, আরেকজনের দিকে বেকা আঙ্গুল তুইলেন না। নিজে আগে নিজের দ্বারা মিলান। নিজে ঈমান নিয়ে মরতে পারবেন কিনা, না বিড়ি খাইতে খাইতে মরবেন, এই চিন্তা করেন। জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, সেখানেও নবীর নাম ঢুকায় দেওয়া হয়। এরপরে যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পর যদি হঠাৎ স্ট্রোক করে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, অথবা কিডনি নষ্ট হয়ে মারা যায়, অথবা আগুনে পুড়ে মারা যায়, অথবা পানিতে ডুবে মারা যায়, অথবা বিদ্যুৎ স্পটে মারা যায়, হঠাৎ যদি দুনিয়ার থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পর মুসলমান হইয়া থাকলে তার লাশটারে সুন্দর করে জামাই আদরে গোসল করায়, এরপরে তিনটা সাদা কাপড় পেঁচাইয়া সামনে ফালায়া রাখে, ইমাম সব সামনে দাঁড়াইয়া, এরপরে তাকবীর দেয়। কয়টা? কয়টা? 11টা না?
চারটা, 4 তাকবীর দেয়। প্রথম তাকবীরে কি পড়ে? সানা পড়ে না? প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ আছে না নাই? সেই দুরূদ শরীফের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জানতে চাই যুবক, ওখানেও মুহাম্মদ শব্দ আছে না নাই? এখানেও মুহাম্মদ। এরপরে যখন লাশটারে কবরে শোয়ায় দেওয়া হয়, তখনও বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে বাবা, সেখানেও তো নবীর মিল্লাতে কবরে শোয়ায় দেওয়া হয়। লাশ কবরে রাখার পর ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি, মাটি আর মাটি, মাটির ঘর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। এতদিন যাদেরকে নিয়ে ঘুরছি, কেউ আপন না, খালি ঘর। এই কবরের ভিতরে প্রশ্ন করা হবে, বলো তোমার রবের নাম কি? প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে, মান হাযার রাজুলা। আল্লাহর হাবিবকে দেখা দেওয়া হবে। যদি আপনি নবীর সাথে সম্পর্ক ভালো রাখেন, নবীর সুন্নাহ যদি মানেন, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে চান, দেখেই বুঝতে পারবেন ইনি আমার প্রিয় নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, তাজদার মদিনা, ফখরুল হুদায়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি দেখেই চিনতে পারবেন। শর্ত হলো সেই নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক কোরআনের ভিতরে অনেকগুলো সূরা নাজিল করেছে। প্রত্যেকটা সূরার নাম আছে না নাই? যেমন সূরা বাকারা, একটা গরুরে কেন্দ্র করে আল্লাহ সূরা নাজিল করছে বাকারা। বাকারাতুন শব্দের অর্থ মানুষ না ছাগল? কি কি কি? ছাগল তো, গরু। এরপরে আল্লাহ পাক বলেন সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ। এক একটা নামের উপরে এক একটা প্রেক্ষাপট, শানে নজুল, অবস্থান নিয়ে আল্লাহ পাক সূরার নামকরণ করেছে। এগুলো এক একটা ক্ষেত্র নিয়ে, এক একটা পরিবেশ নিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করছে। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে পরিচয় দিতে গিয়ে একটি সূরা নাজিল করেছে। সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আল্লাহু আকবার। কেউ যদি জিহ্বা নাড়াইয়া একবার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায়। এটাকে বলা হয় শান ইলাহি। আল্লাহর শানে এই সূরাটা আল্লাহ নাজিল করেছে। আল্লাহ পাক বুঝাইলেন আমার সন্তান নাই, আমি কাউকে পরোয়া করি না, কাউকে জন্ম দেই নাই, কেউ আমারে জন্ম দেয় নাই, আমার সমকক্ষ কেউ নাই। একাচ্ছত্ব ক্ষমতার মালিক একজনের হাতে, তিনি হলেন কে? এটা তার নিজের পরিচয় দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে একটা সূরা নাজিল করেছে। সেই সূরাটার নাম হলো সূরা কাউসার। আল্লাহর হাবিব মক্কার বেঈমানদের জুলুম নির্যাতন সহ্য করেছে। বেঈমানেরা কয় নবীর সন্তান হইয়া মারা যায় তো নবীর বংশ নির্বংশ হয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনার সম্মানকে আমি সমন্বিত করেছি, উড্ডীন করেছি। যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনি নবীর নাম। আল্লাহু আকবার। আপনি নবীকে মানুষ যেই পরিমাণ স্মরণ করবে, পৃথিবীতে আর কোন ব্যক্তিকে এত স্মরণ করবে না। কথা কন না কা? আপনাকে নিয়ে যেই পরিমাণ আলোচনা হবে, ওই পরিমাণ আলোচনা পৃথিবীতে অন্য কাউকে নিয়ে হবে না। বিশেষ করে আস ইবনে ওয়াইল বলে মুহাম্মদকে নিয়ে কোনো কথা হবে না, কারণ সন্তান ইব্রাহিম, তাহের, তৈয়ব সবাই তো মারা গেছে। মুহাম্মাদের মৃত্যুর পরে তার স্থানে আর কেউ থাকবে না, তার কথা কেউ বলতে পারবে না, তার বংশের বাতি কেউ জ্বালাইতে পারবে না। আল্লাহর হাবিব তার সন্তান তো আসলেই ছেলেগুলো মারা গেছে, কষ্ট পাইছে। বেঈমানেরা বাজে বাজে কথা বলে। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসা ছিল, তন্দ্রাচ্ছন্ন ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবীজি ভিতরে একটা ঝিমুনি আসছে। কি আপনারা কি ঘুমায় গেছেন নাকি? একটু ঝিমুনি আসছে নবীর ভিতরে। এন্ডিমিন টাইমে আল্লাহর হাবিব আস্তে করে মাথা উঁচা করল, মুস্কে হেসে দিয়ে বলল, সাহাবীরা, আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছে, আল্লাহ আমাকে হাউজে কাউসার উপহার দিয়েছে।
হাউজে কাউসার, এটার মূল গোড়া ফাউন্ডেশন হলো জান্নাতের ভিতরে। ওখান থেকে দুইটা খাল হাসরের ময়দানে আসবে, এক হইয়া আল্লাহর হাবিব ওখানে দাঁড়ানো থাকবে। আসমানের যতগুলো তারা হাউজে কাউসারের পানির ততগুলো পেয়ালা হবে। এজন্য সূরা কাউসারে রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার উপহার দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। আল্লাহ তার নবীকে কয় আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন আপনার রবের জন্য। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে বলেছে নির্বংশ তারাই নির্বংশ, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার বংশ থাকবে। এবার আসুন, আল্লাহ পাক তার রাসূলকে কি পরিমাণ মহব্বত করত আপনারা ভালো করে জানেন। নবীর প্রতি সাহাবায়ে কেরামের কত ভালোবাসা। উহুদ পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর নবী যাইতেছে, ম্যাক্সিমাম টাইমে উহুদের পাশ দিয়ে নবী যায়। একদিন ঘটনাক্রমে উহুদ পাহাড়কে অ্যাভয়েড করে অন্য পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। হযরত জিবরাইল আমিন আয়েশা বলতে আছে, সরকারে দো আলম, আপনি আজকে উহুদ পাহাড়কে ছেড়ে অন্য পাহাড় নিয়েছেন, আপনার জন্য উহুদ কাঁদতে কাঁদতে জারজার হয়ে গেছে, আপনার জন্য কাঁদতেছে। আল্লাহর নবী উহুদ পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলে, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। দেখেন পাহাড় নবীকে ভালোবাসতো, পাহাড় নবীর প্রেমে কাঁদতে কাঁদতে জারজার হয়ে যাইতো। মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। উহুদের প্রান্তে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ইন্দিমিন টাইমে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মহিলা, তার 3টা সন্তান ছিল। বলেন কয়টা? 3টা। একটা সন্তানের নাম আম্মারা, আর একটা সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আরো একটা সন্তান আছে, এরকম 3টা সন্তান। আর এক বর্ণনায় আছে 2টা সন্তান, আম্মারা আর একটার নাম হলো আব্দুল্লাহ। স্বামীর নাম হলো যায়েদ বিন আসিম। 3 সদস্যর টিম নিয়ে এই মহিলা উহুদের প্রান্তে চলে গেছে। আল্লাহর নবীর কাছাকাছি থাইকা তারা যুদ্ধ করবে। তাবু টানায়া দিস, যুদ্ধ শুরু হয়ে গেছে। আম্মারা, উম্মে আম্মারা মহিলা মানুষ, তার 2টা সন্তানকে সাজায়া দিছে। বেটারা, জীবন একবার, বারবার জীবন না, এই জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। রাস্তায় পইরা মানুষ মরে, গাড়ির নিচে পইরা মানুষ মরে, এই জীবনের কি বা মূল্য আছে? যদি এই জীবনটা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হয়, কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণের অক্ষরে লিখে রাখবে, লিখে রাখবে। বড় সন্তান আম্মারাকে পাঠায় দিল, যাও তুমি আগে ভিতরে ঢুকে পড়ো। ছোট সন্তানকে বলল, তুমিও তোমার ভাইয়ের পিছনে পিছনে যাও। স্বামীকে বলল, স্বামী আমার, এই 2 সন্তান এবং তুমি 3 জনে গিয়ে নবীর চতুর্দিকে মানব ঢাল তৈরি করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চতুর্দিকে তোমরা প্রাচীর হয়ে দাঁড়ায় থাকবে। ভাইরা আমার, প্রাচীর হয়ে দাঁড়ায় থাকবে আল্লাহর নবীর চতুর্দিকে। এবার নবীর কাছাকাছি তারা 3 জনে গেল, মানব প্রাচীর নির্মাণ করলো। কিছুক্ষণ পর একজন বেঈমান দূর থেকে তীর মারছে, ছোট সন্তান আব্দুল্লাহর হাতে আইসা পড়ছে। হাতে আইসা যখন পড়লো, হাতটায় প্রচন্ড আঘাত পেয়েছে, হাতটা লড়াইতে পারে না। এবার এই সন্তানের বাপ যায়েদ ইবনে আসিম বলে, বেটা, তোমার মা ভালো ডাক্তার, ভালো চিকিৎসক, তোমার মা চিকিৎসার সরঞ্জামাদি সব নিয়ে আসছে, তোমার মায়ের কাছে যাও, তোমার মা নিজের হাতে তোমারে খেজুরের ডাল পুইরা ব্যান্ডেজ কইরা দিবে। সন্তান এবার ঘরের দিকে, তাঁবুর দিকে রওনা হয়। তাঁবুতে যাওয়ার পর মার কাছে দাঁড়াইয়া বলে, ও মা, আল্লাহর নবীকে বাঁচাইতে গিয়ে আমার হাতের উপরে তীর নিয়েছি। মহিলা বলতে আছে, রাখ তোর হাত, বল মা বালু মুহাম্মদ, আমার
আছে, আমার নবী কেমন আছে এটা বলো। তোমার হাত কি হয়েছে না হয়েছে এই হিসাব পরে। হাত তো পাইতা দিছো বেটা, আসো একটু ব্যান্ডিশ কইরা দি। একটু ব্যান্ডিশ কইরা দিয়া বলতে আছে, এইবার যদি তীর মারে এই হাত পাতবি, এই হাতটাও যদি অকেজো হয়ে যায় প্রথম তোমার পিঠ পেতে দিবে, পিঠে যদি সহ্য করতে না পারো শেষ সময়ে তোমার বুকটা নবীর সামনে পেতে দিবে। খবরদার তারপরে যেন আল্লাহর নবীর উপরে তীরের আঘাত না আসে। তাকে ব্যান্ডিজ করায়া দিয়া পাঠায়া দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তান, তিনিও আক্রান্ত হয়ে গেছে। আহত হওয়ার পরে তিনিও তাঁবুতে চলে আসছে। তাঁবুতে আসার পর, ও যুবক, সিরাত সম্পর্কে জানতে হবে, নবী সম্পর্কে বুঝতে হবে, খালি গান গাইলে হবে না, আল্লাহর নবীর আদর্শ বুঝতে হবে। কারণ একটা বাচ্চাও সে ফলো করবে বাচ্চা নবীর দিকে, একজন স্বামী ফলো করবে শ্রেষ্ঠ স্বামী মুহাম্মাদের দিকে, ঠিক না বেঠিক? একজন রাজনীতিবিদ নেতা সে লেনিন কার্ল মার্কসকে ফলো করবে না, তার আইডল, তার ক্যারেক্টার, চরিত্র সব গঠন করবে আল্লাহর নবীকে দেখে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে ঢুকলো, মা তাকায় দেখতে আছে শরীর থেকে রক্তগুলো ঝরতেছে। মা বলতে আছে, সন্তান, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমার নবী কেমন আছে? আপনি আমার কথা জিগান না, খালি নবীর কথাই জিগান। আমি আমার পোলা, আমি অসুস্থ হয়ে গেছি। চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা বলতে আছে, ও সন্তান, এই দুনিয়াতে এখনো বেঁচে আছে শুধুমাত্র আল্লাহর নবীর দয়ার বরকতে, আল্লাহর হাবিবের দয়ার বরকতে এখনো বেঁচে আছি। মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমার হাবিব কেমন আছে সেটা আগে জানতে চাই। আমি মহিলা মানুষ, তাবু পাহারা দিচ্ছি, তোমরা অসুস্থ হয়ে আসবে, আমি হাতে ব্যান্ডেজ কইরা দিব। কিছুক্ষণ পর আব্দুল্লাহ যখন তাবুত থেকে বের হচ্ছে, তাকায় দেখতে আছে লুবাবা যাচ্ছে, চিৎকার মেরে বলতে আছে, ও মা, ওই জালেম আল্লাহর নবীকে মারার জন্য তরবারি দিয়ে আঘাত করছে, সেই আঘাতটা আমি বাহু দিয়া ফিরাইছি। মহিলা বলতে আছে, রাখ, তুই তোর তরবারি আমার হাতে দে। মহিলা এবার তার সন্তানকে ধাক্কা মেরে সরায়া দিয়া রাগান্বিত তেজস্ব শরীর নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে এই মহিলাটা তরবারি নিয়ে ওই জালেমের উপরে ঝাঁপিয়ে পড়েছে। প্রথম কোপটা দিয়েছে তার পায়ের উপরে, পাটা যখন আলাদা হয়ে গেছে, এবার মহিলাকে আঘাত করার জন্য যখন লুবাবা পিছনে আঘাত করেছে, মহিলা সরে গেল। দ্বিতীয় আঘাতটা ওই জালেমের আরেক পায়ে করেছে। আল্লাহু আকবার! দুইটা পা যখন ছিটকে পড়েছে, দুর্বল মহিলারা তো সত্যি কোথা থেকে আসে? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। কেউ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক তখন তার কুদরতি শক্তি তার জন্য ব্যয় করে। যখন পাটা ডিসকানেক্ট হয়ে গেল, ওই দূর থেকে আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে, তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। মহিলা যখন তাকায় দেখলো রাহমাতুল লিল আলামিন, তখন মহিলা বলতে আছে, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দেখার পর আমার কষ্ট, দুর্দশা, দুঃখ সব আমি ভুলে গিয়েছি। এবার এই মহিলা বলতে আছে, ও উম্মে আম্মারা, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক তোমাকে নবীর যুগে দুনিয়ায় পাঠাইছে। এরপরে আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ। দয়ার মালিক আল্লাহ, তুমি আমার সাথে এই উম্মে আম্মারার পুরো ফ্যামিলিটাকে আমার জান্নাতে কাছাকাছি থাকার সুযোগ করে দাও। উম্মে আম্মারা মৃত্যুর আগ পর্যন্ত গর্বের সহিত বলতো যে আমার জন্য আল্লাহর রাসূল দোয়া করেছে, সেই দোয়া আমি আমার কানে শুনছি, এর চেয়ে খুশনসিব আমার জন্য আর কি হতে পারে। এজন্য নবীকে চিনেন, নবীর আদর্শ গ্রহণ করেন। নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো পথে শান্তি নাই। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ পাক বলেন সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়ুন। যুবক, নামাজ এমন একটা ইবাদত যা আল্লাহ পাক তার রাসূলকে বলেন পড়েন আপনি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। এগুলো সব আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান। নামাজ, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। জীবনে যাই কিছু করো না কেন নামাজ পড়তে হবে। অল্প বয়সে কবরে যাওয়ার আগে নামাজের আমলটা ঠিক রাখো। অসুস্থ হয়ে হঠাৎ হঠাৎ কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে মানুষ মরে না। নামাজ এমন একটা ইবাদত। আমি হাদিস থেকে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলে দোয়া নিয়ে বিদায়। আল্লাহর হাবিব একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরীফ আনলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। লম্বা টাইম গল্প করলেন। গভীর রাত হয়ে গেছে। আল্লাহর হাবিব তার ঘরে তার স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুয়ে পড়ল একই বিছানায়। মা হাফসা নিজে বর্ণনা করেন যে শুধুমাত্র একটা বালিশ ছিল। একটা বালিশের এক পাশে নবী মাথা দিয়ে আছে, আর এক পাশে আমি হাফসা মাথা লাগায় আছি। আর এক বর্ণনায় আসছে যে আল্লাহর হাবিবের গাল মোবারক আমার গালের সাথে লাগায়া নবী শুয়ে আছে। কারণ আল্লাহর হাবিব আমার স্বামী আর আল্লাহর হাবিবের স্ত্রী আমি, দুইজনে একই বিছানায় একটা বালিশে মাথা দিয়ে শুয়ে আছি। গভীর রাত, আমি বুঝতে পারলাম কে যেন আমার গালে গরম পানি ঢালতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, গরম পানি কোথাও নাই। আমি হাতটা লাগায় ঘষতেছি, দেখতেছি পানি পানি বোঝা যায়। আমার যখন চোখ আমি খুললাম, তাকায় দেখতেছি রাহমাতুল লিল আলামিনের চোখের পানি বায়া বায়া আমার গাল ভিজতেছে। মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন কাঁদেন? এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলতে আছে, ও হাফসা, আমি কাঁদি না, তোমার ভাই আমারে কান্দাইতেছে। কে আমার ভাই? ওই যে বারান্দায় দেখো, কানটা লাগায় শোনো, তোমার ভাই আব্দুল্লাহ নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, তার কোরআনের আওয়াজে আমার দিল কাঁপায়া দিছে। তোমার সন্তান রাত জেগে জেগে মোবাইল চালায় ঘুমায়, তুমিও নামাজ পড়ো না, সন্তানও নামাজ পড়ে না, তুমি ব্যর্থ বাবা। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? কে বলছে আপনার বাপ হইতে? তোমার মেয়েটা সারাদিন মোবাইল নিয়ে ছেলেদের পিছনে টিকটক নিয়ে ব্যস্ত, তুমি মা কিরণমালার জি বাংলা নিয়ে ঘরে ব্যস্ত। নামাজ তুমিও পড়ো না, মেয়েটাও পড়ে না, আবার কোচিং প্রাইভেট নিয়ে ব্যস্ত। তুমি ব্যর্থ মা। কিসের মা তুমি? কিছুক্ষণ পরে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কানটা লাগায় শুনতেছি আমার ভাই আব্দুল্লাহ নামাজে পড়তেছে। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। আমার ভাই আব্দুল্লাহ নামাজের ভিতরে তেলাওয়াত করে, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। এই আয়াতের অর্থ হলো, কখনোই নয়, কিয়ামতের ময়দানে কিছু মানুষ তাদের চোখ দিয়ে তাদের রবকে দেখতে পারবে না। আল্লাহু আকবার। ও হাফসা, এটা তো খুবই দুঃখের বিষয়। দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য সিজদা দিত, নামাজ পড়তো, কোরআন পড়তো, কিয়ামতের ময়দানে দুনিয়ায় থাকতে যেমন সূর্য দেখতে ভিড়াভিড়ি করা লাগে না, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সাক্ষাৎ দিবে, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন ভিড়াভিড়ি হয় না, আল্লাহকেও দেখতে ভিড়াভিড়ি হবে না। ওই সময় কিছু মানুষ তাদের চোখ দিয়ে তাদের রবকে দেখতে পারবে না। ওরে হাফসা, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আরো একদিনের ঘটনা, মা আয়েশা বলেন,
রাত্রিবেলা আমি তাকায় দেখতেছি নবীজি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে। নিয়ে আসতে বলেন। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব তিনিও সিজদায় পড়ে কাঁদে আর চোখের অশ্রু ধরায়। এটা হলো নবীর শান, নবীর মান, নবীর প্রেম ভালোবাসা। আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই, মাশাআল্লাহ, নারে তাকবীর। আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামদের সাথে দুশমনি করব না, আলেমদের ব্যাপারে গোপনে গোপনে চক্রান্ত করে ফাঁসায় দেওয়ার চেষ্টা করব না। যারা ভিতরে আছে বাইরে আছে সবার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন সবাইকে মুক্ত বাতাসে কোরআনের আলোচনায় আবার যেন ফিরাইয়া দেয়। আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হাবিবের সুন্নাহগুলো মানার তৌফিক দান করেন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? রাসূলুল্লাহর সুন্নাহ লাগবে কি লাগবে না? সুন্নাহ মানে কি খালি মিষ্টি খাওয়া সুন্নাত? এই সুন্নাত না নামাজও পড়া লাগবে? নামাজও পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।